2020-21 শিক্ষাবর্ষ থেকে গুচ্ছ পরীক্ষামূলকভাবে চালু হয়েছিল, কিন্তু আমরা এই 4টি সেশনে দেখতে পেয়েছি গুচ্ছ ভর্তি পরীক্ষা আমাদের শিক্ষার্থীদের জন্য সুবিধাজনক না হয়ে আরো ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এবং আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে নিজস্ব স্বকীয়তা নষ্ট হয়ে যাচ্ছে। যেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সার্কুলার জারি করেছে এবং গুচ্ছ থেকে বের হয়ে গেছে, সেখানে স্বাধীনতার পর প্রতিষ্ঠিত প্রথম বিশ্ববিদ্যালয় কেন পারবে না? তাহলে আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে কঠোর আন্দোলনের ঘোষণা দিব। এই গুচ্ছ পদ্ধতির জন্য রেগুলার আমাদের যে সেশন জট বেড়ে যাচ্ছে। এই গুচ্ছ পদ্ধতির জন্য আমাদের মেধা তালিকার বাইরে থেকে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে, যার কারণে ডিপার্টমেন্টের স্বকীয়তা নষ্ট হচ্ছে। এই ভর্তি পরীক্ষার জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ে আঞ্চলিকীকরণ করা হচ্ছে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং এর দিকে প্রশাসনের কোনো গুরুত্বই নেই। স্বাধীনতার পরবর্তী বাংলাদেশের যখন সূর্যোদয় হয়েছিল, তার পরবর্তী প্রথম বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই লক্ষ্য উদ্দেশ্যকে ধূলিসাৎ করে দিয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য বিগত 16 বছরে ফ্যাসিস্ট সরকার তার সর্বোচ্চ শক্তি ব্যবহার করেছিল। তার সর্বোচ্চ শক্তি ব্যবহারের আরেকটি মাধ্যম ছিল ইসলামী বিশ্ববিদ্যালয়কে গুচ্ছ পদ্ধতিতে একত্রিত করা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিশ্চিতভাবে গুচ্ছ পদ্ধতিতে আর থাকছে না। যদি 2005 সালে প্রতিষ্ঠিত হওয়া একটি পূর্ণ পাবলিক বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে না থাকার ব্যাপারে এরকম সাহসী সিদ্ধান্ত না নিতে পারে, তাহলে 1979 সালে প্রতিষ্ঠিত হওয়া ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন এই সাহসটা নিতে পারছে না? আমরা সাধারণ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে যাই 200, 250, 300 সিট ফাঁকা থেকে যায়। এই 200, 300, 250 সিটে এই 200, 250 সিটে যে আমাদের ভাইরা ভর্তি হতে পারতো, এটা তার অধিকার ছিল সেই সিটে ভর্তি হওয়ার। সেই সিটগুলো ফাঁকা রেখে ভর্তি কার্যক্রম শেষ করে আমাদের শিক্ষা কার্যক্রম শুরু করতে হচ্ছে। এই 300 সিটের যে অধিকারটা, এই অধিকারটা যে হরণ করা আছে, এই 300 সিটের যে বৈষম্য সৃষ্টি হয়েছে, এর দায় কে নেবে? গুচ্ছ পদ্ধতি যখন চালু হয়েছিল 2020-21 শিক্ষাবর্ষে, তখন আমরা জানি ওই সেশনের প্রায় 93টি আসন ফাঁকা রেখে ইসলামী বিশ্ববিদ্যালয় ভর্তি কার্যক্রম শেষ করেছিল। আমরা দেখেছি 2021-22 শিক্ষাবর্ষে সেখানে 53টি আসন ফাঁকা রেখে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের ভর্তি কার্যক্রম শেষ করছিল। এবং 21-22 শিক্ষাবর্ষে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন 10 বার মেধা তালিকা প্রকাশ করার পরেও 1/4 সিট খালি ছিল সেই তৎকালীন সময়ে। আপনারা যদি বলতে চান যে আমরা গুচ্ছ থেকে এবছর বেরিয়ে আসা সম্ভব না, তাহলে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা বলতে চাই, ইসলামী বিশ্ববিদ্যালয় যদি গুচ্ছতে থেকে যেতে চাই, তাহলে আমরা এই বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত ইসলামী বিশ্ববিদ্যালয় থাকে, তাহলে সেই ভর্তি পরীক্ষা আমরা অংশগ্রহণ করতে দিব না। আমরা চাই বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্রতা বজায় রেখে নিজস্ব ভর্তি প্রক্রিয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কার্যক্রম শুরু করুক।